দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। বাংলাদেশের এখন একটা ক্রান্তি লগ্ন যাচ্ছে। খুব রাজনৈতিক টালমাটাল অবস্থা। ভারত আমাদের বিরোধিতা করতেছে। আমরা রাজনৈতিক দলগুলো এক হতে পারতেছি না। আমরা নানা গুণে নানা মত, এক হতে পারতেছি না। সামনে আগামীকাল শুক্রবার একটা সোনালী আভা দেখা যাচ্ছে। যদি সেটা হয়, সেটা কি? প্রফেসর ডক্টর ইউনূস এবং জনাব তারেক জিয়া তাদের শুক্রবার সকাল 9টায় দিকে লন্ডনে একটা মিটিং হবে। মানুষ আশা করতেছে, মানুষ চাইতেছে, আমিও চাইতেছি সেই মিটিংয়ে বাংলাদেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করা হোক। তাতে কি লাভ হবে আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক কোন্দল, এই মুহূর্তে যে একটা আগুন লাগার সম্ভাবনা, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, সেটা থাকবে না। ধরা যাক 2 বছরের জন্য যদি একটা জাতীয় সরকার হয়, তাহলে এই 2 বছর কেউ কোনো দাবি দেওয়া করবে না। 2 বছর দেশটা মসৃণভাবে চলবে। বাংলাদেশ যে ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল, শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস গত 10 মাসে বেশ কিছুটা গুছিয়ে নিয়েছেন। আর 2 বছর যদি একটা স্থিতিশীল সরকার থাকে জাতীয় সরকারের মাধ্যমে, তাহলে হয়তো ডক্টর ইউনূস এবং নতুন মন্ত্রী পরিষদ নিয়ে দেশটাকে গুছাতে পারবেন। আমি জাতীয় সরকার বলতে কি বুঝাচ্ছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি জাতীয় সরকার বলতে বোঝাচ্ছি এইরকম একটা সরকার। প্রস্তাবিত জাতীয় সরকার কেমন হতে পারে? প্রথম যেটা করতে হবে সেটা হলো, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, ধরা যাক 2 বছরের জন্য জাতীয় সরকার হলো, 2 বছর পরে ইলেকশন হবে। ইলেকশনে মানুষ যাকে পছন্দ করবে, যাকে ভোট দিবে, সে পাস করবে, সে সরকার গঠন করবে। তার আগে যে 2 বছর জাতীয় সরকার থাকবেন, জাতীয় সরকার 2 বছর সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দেশটা শাসন করবেন, দেশটাকে গড়ে তুলবেন। তাহলে এই নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমানের যে শাসনতন্ত্র আছে সেটাকে স্থগিত করতে হবে। আর কি করতে হবে? বিপ্লবী সরকার গঠন করতে হবে। কারণ শাসনতন্ত্র স্থগিত তো এমনিতেই করা যাবে না, এটা বিপ্লবী সরকার হইতে হবে। কিন্তু সেই বিপ্লবী সরকারের মেয়াদ হবে মাত্র 2 বছর। কি করতে হবে? বাংলাদেশে বর্তমানে পার্লামেন্টারিয়ান পদ্ধতি আছে, তার মানে প্রধানমন্ত্রী সবকিছু চালায়। কিন্তু এই বাংলাদেশে আগে প্রেসিডেন্ট পদ্ধতি ছিল। আমাদের মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট পদ্ধতি করে গিয়েছিলেন, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট পদ্ধতিতেই দেশ শাসন করেছেন, এবং আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও প্রেসিডেন্ট পদ্ধতিতে দেশ শাসন করেছেন। সেই প্রেসিডেন্ট পদ্ধতি ফিরিয়ে আনতে হবে।
পার্লামেন্টারিয়ান পদ্ধতির বদলে প্রেসিডেন্ট পদ্ধতি ফিরে আনতে হবে এই 2 বছরের জন্য কমপক্ষে। এরপরে যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকার যা চাবেন তা হবে, নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তারা যেটা চাবেন সেটা হবে, কিন্তু 2 বছরের জন্য প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র হবে। আমি চাই আমার মনে হয় বাংলাদেশের এখন শতকরা 90 জন মানুষ চায়, সেটা হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন। আর সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ, তিনি হয়তো হতে পারবেন, কিন্তু তিনি যদি হতে না চান তাহলে তার ছেলে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন। আমাদের শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির, খুবই ভালো লোক। আমি চাই জনাব শফিকুর রহমান সাহেব উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী হবেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের সেনাবাহিনীর প্রধান সেনাপতি, আমি তাকে পছন্দ করি। আমি জানি না অনেকে পছন্দ করেন না, কেন করেন না সেটা তারা জানেন। আমি তাকে পছন্দ করি, তার কারণ আমি মনে করি যে উনি বাংলাদেশের আল্লাহর ইচ্ছায় উনি বাংলাদেশের কয়েক হাজার হয়তো বা কয়েক লক্ষ যুবক যুবতী, ছাত্র শ্রমিক জনতা তাদের জীবন রক্ষা করেছে। যদি আগস্ট মাসের 5 তারিখে সেনাবাহিনী গুলি চালাতো তাহলে আল্লাহ জানেন আরো কত লোক শহীদ হতো। 2000 তো শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে, আরো কত হাজার লক্ষ লোক বাংলাদেশের শহীদ হইতো, সেটা আল্লাহ জানেন। তাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে সময় উপযোগী সিদ্ধান্তটা নিয়েছিলেন গুলি না চালানোর জন্য, তাতে বাংলাদেশের কয়েক হাজার তো বটেই, হয়তো কয়েক লক্ষ লোকের জীবন রক্ষা পেয়েছে। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দেখতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে সদস্য নেওয়া হবে, মন্ত্রী নেওয়া হবে, তার মানে রাজনৈতিক দল থেকে কয়েকজন মন্ত্রী থাকবেন। ছাত্র শ্রমিক জনতা যারা 2025 সালের এই আন্দোলন নেতৃত্ব দিলেন, যারা 2000 শহীদ হলেন, 50,000 আহত হলেন, এই ছাত্র শ্রমিক জনতা থেকে কয়েকজন মন্ত্রী হবেন। আর বাংলাদেশের সুশীল সমাজ যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার, সুশীল সমাজ, তার মধ্যে সাংবাদিক আছে, ভালো ব্যবসায়ী আছে, ভালো লেখক আছেন, যারা রাজনীতি করেন না, কিন্তু আমরা চিনি তারা ভালো লোক, আমরা জানি তারা বাংলাদেশকে ভালোবাসেন এবং তারা মন্ত্রী হওয়ার উপযোগী। আমি তাদের থেকে কয়েকজন মন্ত্রী নেওয়ার প্রস্তাব করতেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে একটা বিপ্লবী সরকার করতে হবে, বর্তমান শাসনতন্ত্র স্থগিত করতে হবে, পার্লামেন্টারিয়ান পদ্ধতির বদলে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করতে হবে, জনাব ইউনূস সাহেব তার প্রেসিডেন্ট হবেন, বেগম খালেদা জিয়া অথবা জনাব তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, জনাব শফিকুর রহমান সাহেব উপপ্রধানমন্ত্রী হবেন, রাজনৈতিক দলগুলো থেকে কয়েকজন মন্ত্রী নেওয়া হবে, ছাত্র শ্রমিক জনতা থেকে কয়েকজন মন্ত্রী নেওয়া হবে এবং সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার এবং সুশীল সমাজ তাদের থেকে কয়েকজন মন্ত্রী নেওয়া হবে।
আমার মনে হয় এরকম যদি আমরা কিছু চিন্তা করি, এরকম যদি আমরা কিছু করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশটা 2 বছরের জন্য শান্ত হবে। 2 বছর সুন্দর একটা শাসন ব্যবস্থায় বাংলাদেশ, বাংলাদেশের যে ভগ্ন অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধার হবে। আসুন আমরা চেষ্টা করি আমরা এটা করতে পারি কিনা। আমরা যদি সবাই চাই তাহলে হয়তো ইনশাল্লাহ হবে। আমি সব সময়ের মতো আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন, বেল বাটনটা টিপে দেবেন। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না। আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস পাবেন এখানে। যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, দয়া করে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে বাংলাদেশে এসে কাজ করতে চাই, আমার ইচ্ছা আছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমি চাই বাংলাদেশ একটু শান্ত হোক। আমি চাই বাংলাদেশ একটু সময় নিয়ে বাংলাদেশটা গড়ার সুযোগ পাক। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।